এই মা যখন মারা যায়, তার হার্টবিট বেড়ে যায়, তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এই মায়ের সন্তানগুলো যেহেতু হায়ার এডুকেটেড, অনেক শিক্ষিত, এই মায়ের কেন্দ্র আঙ্গুলে, ছোট আঙ্গুলে তার একটা হীরার আংটি ছিল। এই মায়ের সাথে তার একটা ছেলে, শুধু স্কুল টিচার যেই ছেলেটা ছিল, সেই ছেলেটা আইসিইউ এর ভিতরে হসপিটালে ছিল। থাকার সময় আমেরিকাতে এক ছেলে, ঢাকাতে এক ছেলে, অন্য ছেলে অন্য জায়গায়, শুধু একটা ছেলে কাছে আছে। মা মারা গেছে। মারা যাওয়ার পরে ৩-৪ ঘন্টা হয়ে গেছে, আস্তে আস্তে লাশ ফুলে যাচ্ছে। মায়ের হাতের ভিতরে যেহেতু একটা হীরার আংটি, তার এই দুনিয়ার হায়ার এডুকেটেড সব থেকে উচ্চ শিক্ষিত করা ওই স্কুল টিচার, ওই ছেলেটা চিন্তা করলো যে আমার আমেরিকার ভাই যদি আসে তাহলে ভাগ বসাইবে, আমার অ্যাডভোকেট ভাই যদি আসে সেই আংটিতে ভাগ বসাইবে, আমার ডাক্তার ভাই আসলে সে ভাগ বসাইবে, আমার তো আংটিটা খুলে নিয়ে যাওয়া দরকার। খুলতে গিয়ে দেখে লাশ ফুলে গেছে, খোলা যাচ্ছে না। তখন তার এই স্কুল টিচার, এই ছেলে হীরার আংটি খোলার জন্য ছুরি দিয়ে নিজের মায়ের আঙ্গুল কেটে ওই হীরার আংটি নিয়ে পালিয়ে গেছে। তো আসতে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটাই দুনিয়া। আজকে যারা নিজেদের সন্তানদেরকে জেনারেল শিক্ষা শিক্ষিত করছেন, বুক ফুলিয়ে কথা বলেন যে আমার একটা ছেলে লয়ার, আমার একটা ছেলে চিফ ইঞ্জিনিয়ার, আমার একটা ছেলে ওভারসিজ ডক্টর, এভাবে যারা বলেন তাদের জন্য আজকের এই ঘটনা। নিজের মা হাতে হীরার আংটি, ভাইদেরকে ভাগ দিতে হবে, এজন্য নিজের মায়ের হাতের আঙ্গুল কেটে হীরার আংটি নিয়ে পালিয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। কি শিখলেন? আজকে আপনার আমার সন্তান যদি আজকে কোরআনের হাফেজ হতো, এই মা যখন মারা যেত তার পাশে বসে কোরআন পড়তো, সূরা ইয়াসিন পড়তো, বিশ্বনবী বলেছেন ইল্লা হাওয়ানাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার মৃত্যুর যন্ত্রণাকে লাঘব করে দিতেন। তাহলে আপনার আমার সন্তানকে এভাবে দ্বীনি শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ হাদিসে বলেছেন ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। আর মানাকিবে আবি হানিফার ভিতরে ইমাম আযম আবু হানিফার ব্যাপারে ঘটনা এসেছে যে আবু হানিফার বাস্তব জীবনে 8 বছরের বালক, তার সাথে এমন ঘটনা ঘটেছে যে আবু হানিফা যখন পথ দিয়ে যাচ্ছিল, ওই পথের ভিতরে আল্লাহ তাআলার কর্তৃক নির্ধারিত ফেরেশতারা তাদের নূরের পর বিছিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। তাহলে এটা হলো দ্বিতীয় নম্বর ফজিলত। তৃতীয় নম্বর ফজিলত, আল্লাহ রাসূল বলেন মান খারাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। ও উম্মত, মনে রাখো, তোমার আমার মধ্য থেকে যদি কোনো একজন ব্যক্তি ইলম অর্জনের জন্য, দ্বীনি ইলম শিক্ষার জন্য কোনো একটি পথ পাড়ি দেয়, একটি মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়, কোনো দ্বীনি বিদ্যাপীঠে গিয়ে অংশগ্রহণ করে, সেখানে গিয়ে সে ইলম অর্জন করে, যখন সে বাসা থেকে বের হয় তখন তোমরা দেখো যে সে সাধারণ রাস্তা দিয়ে হাঁটছে, কিন্তু আমি নবী ঘোষণা দিলাম ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে সাধারণ কোনো রাস্তা দিয়ে হাঁটে না, বরং সে সরাসরি আল্লাহ তাআলার রাস্তায় হাঁটে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে একজন বাচ্চা যখন ইলম অর্জনের জন্য একটি মাদ্রাসায় যায়, একটা বিদ্যাপীঠে যায়, তখন সে আল্লাহর রাস্তায়। রাসূল আরো বলেন ফাইম্মাতা মাতা শাহীদান, ওই বাচ্চা যদি কোনো কারণে, ওই বান্দা যদি কোনো কারণে ইন্তেকাল করে, ও মা জেনে রাখো সেই বাচ্চাটা ইলম অর্জন করতে গিয়ে মারা যাওয়ার কারণে আল্লাহ তাআলা তার মৃত্যুটাকে শহীদি মর্যাদা দান করেন। তাহলে তৃতীয় নাম্বার ফজিলত পেলাম আমরা যে একজন বাচ্চা যখন ইলম অর্জন করতে গিয়ে মারা যায় তখন আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে গণ্য করেন। বলেন না সুবহানাল্লাহ। এই ইলম অর্জনের জন্য যে আমাদেরকে গিয়া দারুস সুন্নাহ মাদ্রাসায় গিয়ে ভর্তি হতে হবে, আমাদের পাশে জামিয়াতুল আবরার মাদ্রাসা, এরকম মাদ্রাসা গিয়ে ভর্তি হতে হবে, ওই পাশে রিয়াজুল জান্নাহ মাদ্রাসা, এরকম মাদ্রাসা গিয়ে ভর্তি হতে হবে, বিষয়টা এমন না। যে কোনো প্রকারের ইলম আপনি অর্জন করতে যান, অনেক সময় আসে না, আমরা যারা চরমোনার মাঠে যাই ইলমে দ্বীন হাসিল করতে, পীর সাহেব হুজুর থেকে ফয়েজ বারাকাত নিতে, ওখানে গিয়েও যদি কেউ মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকেও শহীদি মর্যাদা দেবেন। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি সারসিনা দরবারে যায়, এই দরবারে গিয়ে যদি কেউ মারা যায়, যেহেতু সে দ্বীনের জন্য গিয়েছে, সেখানে গিয়ে মারা গেলেও আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দেবে। কথা বলেন ঠিক কিনা? অনেক আছে দাওয়াত ও তাবলীগের কাজ করে, তাবলীগের মেহনত করে, সে চিল্লায় গিয়েছে, 3 দিনের জন্য গিয়েছে, সেখানে গিয়ে যদি কেউ মারা যায় সেটাও সাবিলুল্লাহ, সেখানে গিয়ে মারা গেলেও আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দিবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা তৃতীয় নাম্বার ফজিলত পেলাম যে ইলমে দ্বীন অর্জন করতে গিয়ে যদি কেউ মারা যায়, ইন্তেকাল করে, আল্লাহ তাআলা তার মৃত্যুটাকে শহীদি মর্যাদা দান করবেন। বলি সুবহানাল্লাহ।
4 নম্বর ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। ও উম্মত শোনো, তোমরা যদি একটা দ্বীনি ইলম অর্জনের জন্য কোনো একটি মাজলিসে যাও, কোনো একটা বৈঠকে বসো, তোমরা যদি দ্বীন চর্চা করার জন্য যাও, ধর্ম প্র্যাকটিস করার জন্য, ইসলাম প্র্যাকটিস করার জন্য কোনো একটা মজলিসে বসো, সেখানে বসে যদি তুমি একটি মাসআলা, একটি মাত্র আয়াত অথবা একটি হাদিস অথবা একটি দ্বীনি কোনো কথা শিখে যাও, তোমার এই একটি দিনে কথা শেখাটা 60 বছর দাঁড়ায়া দাঁড়ায়া নফল ইবাদত করার চেয়ে অধিক উত্তম। তাহলে আজকের মাহফিল, আমরা এই দারুস সুন্নাহ মাদ্রাসার যে মাহফিলে এসেছি, এই মাহফিলে বসে আমরা যদি একটা মাসালা, একটা কথা শিখতে পারি, আজকে 4 জন 5 জন বক্তা আলোচনা করেছে, একজন বক্তার থেকে যদি আমরা একটা কথাও শিখতে পারি, তাহলে এই একটা কথা শেখা আমার 60 বছর দাঁড়ায়া দাঁড়ায়া নফল ইবাদত করার থেকেও অধিক সওয়াব দান করবেন কে? আল্লাহ। এটা হলো আমাদের 4 নম্বর ফজিলত। 5 নম্বর ফজিলত, আল্লাহ রাসূল বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি। ও উম্মত শোনো শোনো, তোমাদের অনেকের বাচ্চা আছে, যেই বাচ্চাগুলো মাদ্রাসায় এখনো ভর্তি করো নাই। তোমার বাচ্চা কেবল 6-7 বছরের বাচ্চা, এই বাচ্চা কেবলমাত্র মাদ্রাসায় যাওয়া আসা করে, সে এখনো পর্যন্ত মাদ্রাসায় ভর্তি হয় না, এডমিশন নেয় নাই। হুজুরের কাছে যায়, মক্তবে যায়, নুরানিতে যায়, হাফিজি মাদ্রাসায় যায়, এতিমখানা মাদ্রাসায় যায়, যাওয়া আসা করে। ইয়াখতালিফু ইলা বাবি আলিমিন, কোনো একজন আলেমের দরবারে, কোনো একজন আলেমের দরজায় যাওয়া আসা করে, এখনো পর্যন্ত কোনো মাসালা শেখে নাই। ওই বাচ্চা এখনো শেখার উপযুক্ত হয় নাই, কিন্তু তার ভাই যখন মাদ্রাসায় যায়, ছোট বাচ্চাটাও মাদ্রাসায় যায়। কি আছে না, অনেক বড় ভাই মাদ্রাসায় যায়, এর সাথে ছোটটাও যায়, কি যায় না অনেকের? আল্লাহ রাসূল বলেন, মা মিন মুতাআল্লিমিন ইয়াখতালিফু ইলা বাবি আলিমিন, একজন ছোট বাচ্চা যখন এভাবে কোনো আলেমের দরবারে যায়, কোনো মাদ্রাসার দরজায় যায়, আল্লাহর রাসূল বলেন, তোমরা তো দেখতেছো সে একজন আলেমের দরজায় যায়, কিন্তু আমি রাসূল ঘোষণা দিলাম সে আল্লাহর দরজায় যায়। তাহলে এটা হলো আমাদের 5 নম্বর ফজিলত, যে একটা বাচ্চা যখন মাদ্রাসায় যায়, এইভাবে দৌড়াদৌড়ি করে, ইয়াখতালিফু ইলা বাবি আলিম, সে এই হুজুরের কাছে একবার, আবার ওই হুজুরের কাছে একবার, আবার ওই হুজুরের কাছে একবার, এভাবে দৌড়াদৌড়ি করতে থাকে। সেই বান্দার ব্যাপারেও বলা হয়েছে, সে কোনো আলেমের দরবারে নয়, সে গিয়েছে সরাসরি আল্লাহর দরবারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, মা মিন মুতাআল্লিমিন ইয়াখতালিফু ইলা বাবি আলিমিন, সে যখন এরকম বান্দা কোন হুজুরের দরবারে যেতে থাকে, আল্লাহ তাআলা তাকে কি ফজিলত দান করবেন? সেই ফজিলতের একটি গুরুত্বপূর্ণ ফজিলত হলো, ইউমসি ওয়া ইউসবিহু মাগফুরান লাহু। ওই বাচ্চা যখন সকালবেলা হুজুরের দরবারে একবার যায়, কিছু সময় থেকে আবার চলে আসে, ওই বাচ্চাটা সন্ধ্যার সময় আবার যায়, দৌড়ে চলে আসে। আজকে হুজুর মজা দেয় নাই, চকলেট দেয় নাই, এই জন্য দৌড়ে আসে। আল্লাহর রাসূল বলেন, ইউমসি ওয়া ইউসবিহু মাগফুরান লাহু। ওই বাচ্চা সকাল সন্ধ্যা দৌড়াদৌড়ির কারণে আল্লাহ তাআলা অগ্রিম তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। শুধু তাই নয়, 7 নম্বর ফজিলত, রাসূলুল্লাহ হাদিসে আরো বলেন, ওয়া তুস্তাগফারু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ওই বাচ্চাটা যখন দৌড়াদৌড়ি করতে থাকে, আল্লাহ তাআলা আসমানবাসী এবং জমিনবাসী, 7 তবক আসমান 7 তবক জমিনের ভিতরে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতকে নির্দেশ দিয়ে যায়, ও আমার সৃষ্টিকুল, ও আমার মাখলুকাত, তোমরা সবাই আমার এই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। 8 নম্বর ফজিলত, রাসূলুল্লাহ বলেন, যখন এইভাবে আসমানবাসী জমিনবাসী তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে দেয়, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওয়া শাহিদাত লাহুমুল মালাইকা। সমস্ত ফেরেশতারা তখন সাক্ষী দিয়ে বলে, বিআন্নাহুম উতাকাউল্লাহি মিনান নার, যে এই বান্দা আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল ক্ষমা প্রাপ্ত। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে একটা বাচ্চা, একটা শিশু যখন সে মাদ্রাসায় যায়, যখন সে এইভাবে কোনো আলেমের কাছে যায়, কোনো একটা প্রতিষ্ঠানে যায়,
যাওয়ার সাথে সাথে আমরা তো দেখি সে দৌড়দৌড়ি করতেছে, কিন্তু রাসূলুল্লাহ তার জন্য 4টা ঘোষণা দিয়েছেন যে ইউমসি ওয়া ইউসবিহু মাগফুরা, এই বাচ্চা সকাল সন্ধ্যা দৌড়দৌড়ি করার কারণে আল্লাহ তাকে সকালে একবার ক্ষমা করে দেন, বিকেলেও একবার ক্ষমা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরেশতারা ওয়া শাহিদাত লাহুমুল মালাইকা, ফেরেশতারা তাদের জন্য ঘোষণা দিতে থাকে, সাক্ষী হয়ে যায় বিআন্নাহুম উতাকাউল্লাহি মিনান নার, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ যাদেরকে স্পেশাল ভাবে ক্ষমা করেছেন, এই ছোট বাচ্চা এই বান্দাটাও সেই স্পেশাল ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। 9 নম্বর ফজিলত, রাসূলুল্লাহ হাদিসের ভিতরে বলেন মান ক্বারাআল কুরআন, ও উম্মত তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি কোরআনুল কারীম পড়বে, কোরআন শিখবে, ওয়া আমিলা বিমা ফিহি, এবং সেই কোরআন পড়ার পরে কোরআন অনুযায়ী আমল করবে, কোরআনের ভিতরে যা শিখেছে সেই অনুযায়ী সে আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, ওই বান্দা যখন হাসরের মাঠে যাবে আল্লাহ তাআলা ওই বান্দার বাবা এবং মাকে, উলবিসা ওয়ালিদাহু তার পিতা এবং মাতাকে, তাজান ইয়াউমাল কিয়ামাহ আল্লাহ তাআলা নূরের 2টি টুপি পরায়া দিবেন। তাহলে যেই বান্দা কোরআন শিখবে এবং সেই অনুযায়ী আমল করবে, তার বাবা এবং মাকে আল্লাহ তাআলা নূরের 2টা টুপি পরায় দিবেন। রাসূল হাদিসের ভিতরে আরো স্পষ্ট করে বলেন যাউহু আহসানু মিন যাউই শামস, উম্মত আল্লাহ তাআলা যেই নূরের 2টি টুপি পরায় দিবেন, মুকুট পরায় দিবেন, সেই মুকুটের আলো কত হবে জানো নাকি? যাউহু আহসানু মিন যাউই শামস, ওই নূরের 2টা টুপির আলো গোটা পৃথিবীর ভিতরে সূর্যের যত আলো আছে সেই আলোর থেকেও অনেক চকচকা হবে। এবার চিন্তা করেন, যেই বাচ্চা যেই বান্দা কোরআন পড়বে এবং কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ তাআলা তার পিতামাতাকে নূরের এরকম 2টি টুপি পরায় দিবেন, তাহলে যিনি কোরআন পড়বে তাকে কত পাওয়ারফুল, কত আলোওয়ালা টুপি পরায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সন্তানদেরকে আমরা এইভাবে কোরআন শিক্ষা দিয়ে আমরা নিজেরা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত সেই নূরের টুপি পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? একটু হাতটা জাগান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে নাও। আমি আপনাদের সামনে বলেছিলাম যে দ্বীনি ইলম অর্জন করার 10টা ফজিলতের কথা বলবো। 10টা ফজিলত বলে ফেলেছি। এবার আপনাদের সামনে কয়েকটি দ্বীনি ইলম অর্জন না করার ভয়াবহতা নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, যে সমস্ত মানুষেরা কোরআন শিখবে না, সুন্নাহর ইলম অর্জন করবে না, তাফাক্কুহ ফিদ্দীন, ইলমে দ্বীন অর্জন করবে না, তাদের জন্য কোরআন সাক্ষী দিয়েছে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কোরআন সাক্ষী দিয়ে বলে, যে সমস্ত মানুষেরা কান থাকার পরেও কোরআন শুনে নাই, চোখ থাকার পরেও কোরআন দেখে নাই, জবান থাকার পরেও কোরআন পড়ে নাই, শুধু তাই নয় কোরআন থেকে বিমুখ হয়ে গেছে, কোরআন থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদেরকে ঘোষণা দিয়ে দিলাম উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা হলো চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ প্রাণীর মতো, শুধু তাই নয় বাল হুম আদাল, চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। এবার আপনি আমি চিন্তা করি, আমাদের সমাজে আমাদের গ্রামের ভিতরে 10টা ঘর আছে, এই 10টা ঘরের ভিতরে 10টা বাড়ি আছে, 10টা বাড়ির প্রতিটা বাড়িতে 5টা করে ঘর আছে, প্রতিটা ঘরে 5 জন করে ফ্যামিলি মেম্বার আছে, 5 জন সদস্য আছে। এই 5 জন সদস্যের ভিতর থেকে কয়জন সদস্য কোরআন পড়তে পারে? হিসাব করলে কি দেখবেন? 1 জন 2 জন হয়তো বা ঘরের ভিতরে কোরআন পড়তে পারে, বাকি 4 জন পারে না। কি কথা বলেন ঠিক কিনা? নাকি গাজীরপাড়ের সবাই কোরআন পড়তে পারে?
কি আপনাদের বাসার সবাই কোরআন পড়তে পারে? আল্লাহ সেটাই বলেছেন, যারা চোখ থাকার পরেও দেখে নাই, কান থাকার পরেও শুনে নাই, যারা জবান থাকার পরেও পড়ে নাই, সেই সমস্ত মানুষেরা আল্লাহ তাআলা বলেন তারা হলো চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে ভয়াবহতার এক নাম্বার পেলাম আমরা। দ্বিতীয় নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিয়ে বলবেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। যে সমস্ত মানুষেরা কোরআন শিখবে না, কোরআনকে পরিত্যক্ত করে রাখবে, রাসূলুল্লাহ তাদের ব্যাপারে সাক্ষী দিয়ে বলবেন, আল্লাহ আমার এই সম্প্রদায় কোরআন পাওয়ার পরেও তারা কোরআনকে উপেক্ষা করেছে। আমার এই সম্প্রদায়, আমার এই উম্মত কোরআন পাওয়ার পরেও কোরআন পড়ে নাই, কোরআন অনুযায়ী আমল করে নাই, কোরআন নিজেদের বাচ্চাদেরকে শিক্ষা দেয় নাই। এবার আপনি আমি চিন্তা করি, যদি বিশ্বনবী কারো ব্যাপারে আল্লাহর কাছে এভাবে অভিযোগ করে, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই উম্মত কোরআন ছেড়ে দিয়েছে, রাসূল যদি কারো ব্যাপারে এইভাবে সাক্ষী দেন, কারো বিরুদ্ধে যদি সাক্ষী দেয়, তাহলে আপনার আমার কি অবস্থা হবে? কি বলেন, সুপারিশ পাবো আমরা? রাসূল যদি আমাদের ব্যাপারে সাক্ষী দেন যে আমার এই উম্মত কোরআন ছেড়ে দিয়েছে, কোরআন শিখে নাই, নিজের বাচ্চাকে শিখায় নাই, তাহলে আপনি আমি মাপ পাবো বলেন? এজন্য কোরআন শেখার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে সমাজের একটি বাস্তব চিত্র তুলে ধরতে একটা ঘটনা বলবো। আমাদের দেশের একজন রত্নগর্ভা মা, যেই মায়ের 4টি সন্তান বা 5টি সন্তান, সেই 5টা সন্তানকে সে জাগতিক শিক্ষা, জেনারেল যে লেখাপড়া, সেই লেখাপড়া করাইয়া সে হায়ার এডুকেটেড বানিয়েছে, সর্বোচ্চ শিক্ষায় উন্নীত করেছে। তার একটি ছেলে সে এফআরসিএস ডাক্তার বানিয়েছে, সেই ছেলেটা ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে থাকে, ইউএসএ থাকে সে। তার একটা ছেলে বড় ডাক্তার, আর একটা ছেলেকে সে ইঞ্জিনিয়ার বানিয়েছে, আর একটা ছেলেকে সে স্কুল টিচার বানিয়েছে, তার আর একটা ছেলেকে লয়ার বানিয়েছে, একজন অ্যাডভোকেট বানিয়েছে। তার এই 4টা ছেলেকে সে 4 ডিপার্টমেন্টে দিয়ে সর্বোচ্চ লেখাপড়া করিয়েছে। ওই রত্নগর্ভা মা, তাকে রত্নগর্ভা কেন বললাম? আমাদের দেশে আজকে যেই মায়ের একটা সন্তান কোরআনের হাফেজ হয় তাকে রত্নগর্ভা বলে না, যেই মায়ের একটি সন্তান মুফতি হয়, মুহাদ্দিস হয়, মুফাসসির হয়, তাকে রত্নগর্ভা বলে না। বিশ্ব চ্যাম্পিয়ন হয়, গোটা বিশ্বে বাংলাদেশের মানকে উন্নত করে, গোটা বিশ্বে বাংলাদেশের মানচিত্রকে সবার সামনে ফুটিয়ে তোলে, সেই সন্তানের মাকে রত্নগর্ভা বলে না। আমাদের দেশে রত্নগর্ভা বলে ওই মাকে যেই মায়ের একটা সন্তান অ্যাডভোকেট, যেই মায়ের একটা সন্তান ইঞ্জিনিয়ার, যেই মায়ের একটা সন্তান এলএলবি কমপ্লিট করা লয়ার, যেই মায়ের একটা সন্তান চিফ ইঞ্জিনিয়ার, যেই মায়ের একটা সন্তান এফআরসিএস ডাক্তার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই মা তার 4টা সন্তানকে 4টা ডিপার্টমেন্টে দিয়েছে, লেখাপড়া করিয়ে সর্বোচ্চ শিক্ষায় উন্নত করেছে। এই মায়ের একটা চাচাতো বোন তাকে বললেন, আপা আপনি যে আপনার এই ছেলে 4টা ছেলে, 4টা ছেলের এইভাবে দুনিয়াবি শিক্ষা দিলেন, জেনারেল শিক্ষা দিলেন, একটা ছেলেকে কি একটু মাদ্রাসায় পড়ানোর প্রয়োজন মনে করলেন না? তখন ওই মা উত্তর দিচ্ছে, কি বলো তুমি, মাদ্রাসায় দিয়ে আমার পোলার ব্রেনটা নষ্ট করবো? আমার ছেলেগুলো সব তুচ্ছার মেধাবী। বলেন না নাউজুবিল্লাহ। কেন বললাম? সে দ্বীনি শিক্ষার ক্ষেত্রে বলেছে মাদ্রাসায় দিলে আমার ছেলের জ্ঞান নষ্ট হয়ে যাবে, মেধা নষ্ট হয়ে যাবে, আমার ছেলেগুলো সব তুচ্ছার মেধাবী। তুচ্ছার মেধাবী ছেলে, এদেরকে আমি জেনারেলে পড়াবো না, তাহলে এদেরকে কি আমি মাদ্রাসায় দিব? তখন ওই আপা বললো যে আপা আপনি যদি মাদ্রাসায় দিতেন, আপনার মরণকালে আপনার একটা ছেলে তো আপনার পাশে বসে কোরআনও পড়তে পারতো। কথা বলেন ঠিক কিনা? আপনি মারা গেলে আপনার কবরটা জিয়ারত করতে পারতো, কিন্তু আপনি তো আপনার একটা ছেলেকে এইভাবে কোরআন শিক্ষা দেন নাই। তখন ওই আপা এই উত্তরটাই দিয়েছেন যে আমার তুচ্ছার মেধাবী, আমার এত মেধাবী ছেলেগুলারে আমি ইংলিশ মিডিয়াম বাংলা ভার্সনে কিন্ডারগার্টেনে আমি পড়াইছি, সেই বাচ্চাদেরকে আমি মাদ্রাসায় দিব, নুরানি মাদ্রাসায়, আবার এতিমখানায় দিব না? সেটা তো হতেই পারে। এই মা তার একদিন ঘটনা শুনাইতেছে ওই চাচাতো বোনকে, শোনো আমি আমার 4টা ছেলেকে 4টা ডিপার্টমেন্টে কেন দিয়েছি, শোনো আমার বোন, আমার যেই ছেলেটাকে আমি স্কুল টিচার করেছি, সেই ছেলেটা যেহেতু স্কুলের হেড টিচার, হেড স্যার, সেজন্য আমার ফ্যামিলির যত সদস্য আছে সব বাচ্চাদেরকে পড়াইতে গেলে সে ভালো গাইডলাইন করতে পারে, সে ভালোভাবে সাজেশন দিতে পারে, পরীক্ষার সময় নিজেই ভালোভাবে পড়িয়ে পড়িয়ে সব বাচ্চাগুলোকে আরো বেশি ভালো রেজাল্ট করার সুযোগ করে দেয়। এজন্য আমার একটা ছেলেকে আমি স্কুল টিচার বানিয়েছি,
আমাদের একটা ঘরের প্রয়োজন হয়েছে, যখন ঘর নির্মাণ করতে গিয়েছি তখন আমার ইঞ্জিনিয়ারের প্রয়োজন হবে। আমি যখন বাড়ি নির্মাণ করব আমার ইঞ্জিনিয়ারের প্রয়োজন হবে। যেহেতু আমার একটা ছেলেই চিফ ইঞ্জিনিয়ার, এজন্য আমার আর কারো প্রয়োজন হয় না। আমার ছেলেকেই বলেছি, বাবা তুমি ঘর করো। আমার ছেলে যেহেতু নিজেই ইঞ্জিনিয়ার, প্ল্যানিং করতে আর কাউকে টাকা দিতে হয় না। আমার ছেলে নিজেই প্ল্যানিং করে বিল্ডিং তৈরি করতে গিয়েছে। বিল্ডিং তৈরি করতে গিয়ে আমাদের জায়গা জমি নিয়ে পারস্পরিক ঝামেলার কারণে এক হাত অন্যের জায়গার ভিতরে যাওয়ার কারণে তাদের সাথে মামলা হয়েছে। যখন মামলাটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গিয়েছে, আমার ছেলে যেহেতু একটা বার কাউন্সিলের চেয়ারম্যান, আমার একটা ছেলে যেহেতু লয়ার, আইনজীবী, শুধু সাধারণ আইনজীবী নয়, সে বার কাউন্সিলের চেয়ারম্যান, সে সমস্ত অ্যাডভোকেটদের সর্দার। এজন্য আমার ছেলে নিজেই মামলা লড়ে সেই জায়গার ফায়সালা আমাদের পক্ষে নিয়ে এসেছে। শুধু তাই নয়, শোনো বোন, যখন আমি কিছুদিন পরে সেই ঘরে থাকতেছিলাম, হঠাৎ করে আমার পেটে বেদনা শুরু হলো। আমার পেটে ব্যথা শুরু হয়েছে। ওই ব্যথার কারণে আমি ডাক্তার দেখাতে যখন ঢাকার উন্নত একটা হসপিটাল থেকে চিকিৎসা নিয়ে আসি, তখন আমি যখন আমার ছেলের পরিচয় দিয়েছি যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে আমার একটা ছেলে FRCS ডাক্তার, এই পরিচয় দেওয়ার সাথে সাথে আমার ছেলের ভিজিটিং কার্ড দেখানোর সাথে সাথে সমস্ত বড় বড় ডাক্তাররা এসে আমার ট্রিটমেন্ট করা শুরু করেছে। কত সুবিধা, কি কত সুবিধা না? চাচাতো বোনকে কাহিনী শোনাচ্ছে যে দেখো আজকে আমার 4টা ছেলে 4টা ডিপার্টমেন্টে থাকার কারণে আমার কত উন্নত চিকিৎসা হয়েছে। আমার মামলা লড়ার জন্য আমার নিজের ছেলে ছিল, আমার চিকিৎসার জন্য আমার ডাক্তার ছিল, আমার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করানোর জন্য একজন স্কুল টিচারও আমার ছেলে ছিল। কিছুদিন পরে ওই রোগ নিয়ে আমি যখন বাড়িতে চলে আসি, আমার পেটের ব্যথা কমে না। ব্যথা না কমার ফলে আমার ওই ছেলে আমেরিকাতে যে থাকে, সে চলে আসলো, এসে জিজ্ঞাসা করে, মা কি হয়েছে তোমার? তখন মা বলল, মা বাবা আমি তো জানি না কি হয়েছে, ডাক্তাররা রিপোর্ট দেখিয়ে আমাকে বলেছে মা আপনি সুস্থ হয়ে যাবেন, আপনি বাড়িতে চলে যান। তখন ওই ছেলে এসে বলল, মা কই তোমার রিপোর্টগুলো দেখি। তখন মা পায়ের কাছে ইশারা করে বলল, দেখো ওই তোষকের নিচে রিপোর্টগুলো। FRCS ডাক্তার যখন হাতে তুলে দেখে বলে, মা তোমার পিত্তের ভিতরে ছোট একটা পাথর হয়েছে, আর কিছু না। এই পাথরটা তোমাকে যে ঔষধ দিয়েছে, মেডিসিন দিয়েছে ডাক্তার, সেই মেডিসিন খেলেই ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ছেলের যেহেতু ব্যস্ততা, সেজন্য ছেলে আবার চলে গেছে আমেরিকাতে। ওই মায়ের পিত্তের পাথর এখনো কাটতেছে না, যন্ত্রণা দিন দিন বাড়তেছে, দিন দিন যন্ত্রণা বাড়তেছে, অসুস্থ হয়ে পড়েছে। এক পর্যায়ে গিয়ে ওই মা, এই রত্নগর্ভা মা, যার 4টা ছেলে 4টা ডিপার্টমেন্টের হায়ার এডুকেটেড, যার একটা ছেলে চিফ ইঞ্জিনিয়ার, যার একটা ছেলে বার কাউন্সিলের চেয়ারম্যান, যার একটা ছেলে স্কুল টিচার, যার একজন ছেলে FRCS ডাক্তার, এরকম মা আস্তে আস্তে অসুস্থ হয়ে যখন পড়ে গেছে, বিছানায় পড়ে গেছে, পিত্তের পাথর তো কাটে না, বরং পাথর আরো বড় আকার ধারণ করতেছে। এক পর্যায়ে মৃত্যুর শয্যায় গিয়ে সে মরণাপন্ন অবস্থায়, ওই সময় পাশের বাড়ির সেই চাচাতো বোন এসে বলে, ও বোন তোমাকে তো বলেছিলাম যে একটা ছেলেকে যদি মাদ্রাসায় দাও, তোমার ওই ছেলেটা তোমার পাশে বসে কোরআন পড়তে পারবে। এখন তুমি তোমার ইঞ্জিনিয়ার, তোমার অ্যাডভোকেট, তোমার ডাক্তার, তোমার স্কুল টিচার ছেলেকে দিয়ে কোরআন পড়াও। তখন ওই বোন হাতের উপরে হাত রেখে বলে, বোন আমার তো কপাল পোড়া, আমি আমার সন্তানদেরকে হায়ার এডুকেটেড করেছি, আমার সন্তানদেরকে উচ্চ শিক্ষিত করেছি, তারা যার যার কর্মস্থলে চলে গেছে, আমার পাশে বসে কোরআন পড়ার মতন একটা বাচ্চা পাইতেছি না। অথচ রাসূলুল্লাহ হাদিসের ভিতরে বলেছেন, মা মিন মাইয়িতিন ইকরাউ আলাইহি সূরাতু ইয়াসিন, যদি কোনো মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তি, যদি কোনো মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির পাশে বসে সূরা ইয়াসিন কোনো ব্যক্তি পড়ে, ইল্লা হাওয়ানাল্লাহ, আল্লাহ তাআলা তার মৃত্যুর যন্ত্রণাকে লাঘব করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রত্নগর্ভা মা, যার 4টা সন্তান এরকম বড় বড় শিক্ষিত করেছে, কিন্তু একটা সন্তানকে কোরআন শিক্ষা দেয় নাই, সেই মা মৃত্যুবরণ করেছে, এমনকি তার কালিমাটাও নসিব হয় নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার সময় শেষ না হয় তার পূর্ণাঙ্গ ঘটনা আপনাদেরকে শুনাইতাম, শেষ অংশটা শুধু একটু বলি। এই মা যখন মারা যায়, তার হার্টবিট বেড়ে যায়, তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এই মায়ের সন্তানগুলো যেহেতু হায়ার এডুকেটেড, অনেক শিক্ষিত, এই মায়ের কেন্দ্র আঙ্গুলে, ছোট আঙ্গুলে তার একটা হীরার আংটি ছিল। এই মায়ের সাথে তার একটা ছেলে, শুধু স্কুল টিচার যেই ছেলেটা ছিল, সেই ছেলেটা
আইসিইউর ভিতরে হসপিটালে ছিল। থাকার সময় আমেরিকাতে এক ছেলে, ঢাকাতে এক ছেলে, অন্য ছেলে অন্য জায়গায়, শুধু একটা ছেলে কাছে আছে। মা মারা গেছে। মারা যাওয়ার পরে 3-4 ঘন্টা হয়ে গেছে, আস্তে আস্তে লাশ ফুলে যাচ্ছে। মায়ের হাতের ভিতরে যেহেতু একটা হীরার আংটি, তার এই দুনিয়ার হায়ার এডুকেটেড সব থেকে উচ্চ শিক্ষিত করা ওই স্কুল টিচার, ওই ছেলেটা চিন্তা করলো যে আমার আমেরিকার ভাই যদি আসে তাহলে ভাগ বসাইবে, আমার অ্যাডভোকেট ভাই যদি আসে সে আংটিতে ভাগ বসাইবে, আমার ডাক্তার ভাই আসলে সে ভাগ বসাইবে, আমার তো আংটিটা খুলে নিয়ে যাওয়া দরকার। খুলতে গিয়ে দেখে লাশ ফুলে গেছে, খোলা যাচ্ছে না। তখন তার এই স্কুল টিচার, এই ছেলে হীরার আংটি খোলার জন্য ছুরি দিয়ে নিজের মায়ের আঙ্গুল কেটে ওই হীরার আংটি নিয়ে পালিয়ে গেছে। তো আসতে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটাই দুনিয়া। আজকে যারা নিজেদের সন্তানদেরকে জেনারেল শিক্ষা শিক্ষিত করছেন, বুক ফুলিয়ে কথা বলেন যে আমার একটা ছেলে লয়ার, আমার একটা ছেলে চিফ ইঞ্জিনিয়ার, আমার একটা ছেলে ওভারসিজ ডক্টর, এভাবে যারা বলেন তাদের জন্য আজকের এই ঘটনা। নিজের মা হাতে হীরার আংটি, ভাইদেরকে ভাগ দিতে হবে এজন্য নিজের মায়ের হাতের আঙ্গুল কেটে হীরার আংটি নিয়ে পালিয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। কি শিখলেন? যে আজকে আপনার আমার সন্তান যদি আজকে কোরআনের হাফেজ হতো, এই মা যখন মারা যেত তার পাশে বসে কোরআন পড়তো, সূরা ইয়াসিন পড়তো, বিশ্বনবী বলেছেন ইল্লা হাওয়ানাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার মৃত্যুর যন্ত্রণাকে লাঘব করে দিতেন। তাহলে আপনার আমার সন্তানকে এভাবে দ্বীনি শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? আমরা আমাদের সন্তানদেরকে এভাবে দারুস সুন্নাহ মাদ্রাসায়, আমাদের এই ধরনের কোরআনী যেই মাদ্রাসাগুলো আছে যেখানে বাচ্চাদেরকে কোরআন সুন্নাহর ইলম শিক্ষা দেওয়া হয়, সে সমস্ত প্রতিষ্ঠানে ভর্তি করে দিব, পারবো না ইনশাআল্লাহ? কারা কারা আমাদের সন্তানদেরকে কমপক্ষে একটা সন্তান হলে মাদ্রাসা দিব? একটু হাত জাগান, 2 হাত জায়গায় একটু দেখান, সবাই একটু জাগান না। আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করে নাও। আল্লাহ যাদের সন্তান নাই তাদেরকে সন্তান দিয়ে দাও। আল্লাহ যাদের সন্তান আছে তাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করে দাও।